পূর্ব বর্ধমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত একজন, আহত তিনজন। 19 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জানা গেছে বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি লরি, পিছন থেকে একটি 4 চাকা গাড়ি পিছনের দিক থেকে দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে লরির পিছনে। কার্যত 4 চাকা গাড়িটি লরির পিছনে ঢুকে যায়, গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েন 4 জন যাত্রী। ছুটে আসে স্থানীয় মানুষজন, কয়েকজন সাংবাদিক। প্রাথমিক অবস্থায় 3 জনকে বার করা সম্ভব হলেও একজন আটকে থাকে গাড়ির ভিতরে। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় মানুষ এবং সাংবাদিকদের প্রচেষ্টায়, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরবর্তীতে গাড়িতে আটকে থাকা একজনকে উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলে এক মহিলার মৃত্যু হয়, আহত 3 জন। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। জানা গেছে গাড়ির যাত্রীরা হাওড়া থেকে দুর্গাপুর কোনো একটা কাজে যাচ্ছিল। পরবর্তীতে ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। দাদা কিভাবে হয়েছে সেটা তো ধরুন বলতে পারবো না, কিন্তু আমি বাইক নিয়ে আসছিলাম পেছনে, হঠাৎ থেকে এই গাড়িটা আসছে, গাড়িটা পেছন সঙ্গে সঙ্গে এই গাড়িটাও আসছে। তো আমি এসে এখানে যখন বাইকটা দাঁড় করালাম তখন অলরেডি এই গাড়ি দাঁড়িয়ে গেছে। এসে দেখি যে এই ব্যাপার, পিছন থেকে এসে লাগিয়ে দিয়েছে। এসে মেরেছে, না হলে গাড়িটা ধরুন তো আসছে, পুরো গাড়ি আসছে, ও তো বুঝতে পারতে পারে। পুরো পিছনটা তো ঢুকে গেছে মনে হচ্ছে। গাড়িটা পুরো পেছনে ঢুকে গেছে। কজন আছে ভিতরে? ভেতরে 4 জন মতন রয়েছে দেখলাম। আমরা তো গাড়ির ভেতর থেকে তো মাছ তোলা ছিল, দেখতে পাইনি। 4 জন রয়েছে, তার মধ্যে তো এখন এই মুহূর্তে সবাই এখানকার লোকেরা হেল্প করে গাড়ি কাঠ ভেঙে বার করছে। তাতে করে একজন মারা গেছেন দেখুন, তিনি ভদ্রমহিলা। আচ্ছা, আর যিনি চালাচ্ছিলেন তেনার অবস্থা খুব শোচনীয়, উনি আপাতত বেঁচে রয়েছেন। তো ওনার খুবই অবস্থা খারাপ, যে বার করতে পারছে। এইটা কোন জায়গা? এটাকে জায়গাটাকে মনে আসলাম, তাই না? আচ্ছা, নাম হচ্ছে